দুষ্ট শাকচুন্নি, তুই যাই করবি কর, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। আমি বেঁচে থাকতে এই বনের পশু পাখির কোনো ক্ষতি করতে দিব না আমি তোকে। আয় পরে আয়, তুই কি ভেবেছিস তুই আমাকে তোর জাদুর কাঠি না দিয়ে পার পাবি? তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। বাবা গো, চলে গেলে যে, পড়ে গেলে যে, বাঁচা আমাকে বাঁচা। মা, আমার না বড্ড খিদে পেয়েছে, কি রান্না করেছো আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তারা এখনো তো রান্না করতে পারিনি রে মা, ঘরে যে রান্না করার মতন কোনো কিছু নেই, তাই তো বাজার করতে বাজারে যাচ্ছি এখন। এসে তোকে তাড়াতাড়ি রান্না করে দিব, তুই একটু ঘরে বস, আমি বাজার করে নিয়ে আসি। ও মা, আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো না, আমিও তোমার সাথে বাজারে যাই। আমার যে ঘরে একা একা থাকতে একটু ভালো লাগবে না, তোমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে। তুই যদি আমার সাথে যাস তাহলে তো অনেক কিছু খাওয়ার বায়না ধরবি, আর আমার কাছে যা টাকা আছে ওগুলো তো বাজার করতেই শেষ হয়ে যাবে, তোকে যে আমি কিছু কিনে দিতে পারবো না রে মা। ও মা, তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধুমাত্র একটা চকলেট কিনে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি বাজার করার পর টাকা হাতে থাকে তবে আমি তোকে একটা চকলেট কিনে দিব। এখন চল শীঘ্রই গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসি। তারা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ও মা, দেখো না, মামা কত সুন্দর সুন্দর ড্রাগন ফল বিক্রি করছে। ড্রাগন ফলগুলো দেখতে কত সুন্দর, কত টুকটুকে লাল, মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হবে। ও মামা, আমাকেও মামার থেকে একটা ড্রাগন ফল কিনে দাও না গো মা, আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তারা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি, আমি জানতাম তুই বাজারে আসলে অনেক কিছুর বায়না ধরবি, আর আমার হাতে তো এখন আর কোনো টাকা নেই, বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে, তাইলে তোকে এখন আমি কিভাবে ড্রাগন ফল কিনে দিব বল? ও মামা, তুমি মামার থেকে বাকিতে হলেও আমাকে একটু ড্রাগন ফল কিনে দাও না গো মা, আমার যে খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, মামাকে বলে দেখি, যদি উনি বাকিতে একটু ড্রাগন ফল দেয় তাহলে আমি তোকে কিনে দিব। ও মামা গো, তোমার ড্রাগন ফলগুলো কেজিতে কত করে বিক্রি করছো? কেন রে শেফা, তুই আমার ড্রাগন ফলের দাম জেনে কি করবি? তোরা তো অনেক গরিব, তোরা কি আর আমার ড্রাগন ফল কিনে খেতে পারবি? আমার ড্রাগন ফলের দাম কেজিতে 300 টাকা। ও মামা, আমাকে বাকিতে 1 কেজি ড্রাগন ফল দাও না গো, আমার মেয়েটা যে তোমার ড্রাগন খাওয়ার জন্য অনেক বায়না ধরেছে, আমি ঠিক তোমাকে 2-1 দিন পর এসে ড্রাগন ফলের টাকাটা দিয়ে যাব। শোন শেফা, আমি আমার ড্রাগন ফলগুলো বাকিতে বিক্রি করি না, তোর যদি টাকা থাকে তাহলে তুই কিনে নিয়ে যা। আর তোর কি কোনো গ্যারান্টি আছে তুই যে আমাকে 2-1 দিন পর টাকাটা ফেরত দিতে পারবি? তোরা তো অনেক গরিব। মামা, আজকে আমরা গরিব বলে তুমি আমাদেরকে বাকিতে ড্রাগন ফল দিতে চাচ্ছ না, আর আমার স্বামী বেঁচে থাকতে একদিন তোমাদেরকে কতই না সাহায্য করেছিল, থাক তোমার ড্রাগন ফল আমার আর লাগবে না। এই বলে শেফা মন খারাপ করে মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে যায়। ও শেফা, শেফা কই গেলি? শিগগিরই একটু বাইরে বেরিয়ে আয় তো। কি হয়েছে বাঘিনী কাকি, এত সকাল সকাল তুমি আমাকে ডাকছো কেন? তোকে কেন ডাকছি তুই জানিস না রে শেফা? আজকে না তোর আমাকে বাসা ভাড়া দেওয়ার কথা ছিল, কই শিগগির আমার বাসা ভাড়াটা দে। ইয়ে মানে
বাঘিনী কাকি, আমার হাতে তো এখন কোনো টাকা নেই। আপনি যদি আমাকে আরো সপ্তাহখানেক সময় দিতেন, আমি ঠিক আপনার বাসা ভাড়াটা দিয়ে দিব। শোন শেফা, আমি আর তোকে কোনো সময় দিতে পারবো না। তুই যদি এখনই আমার বাসা ভাড়াটা দিতে না পারিস, তাহলে এখনই আমার ঘরটা খালি করে দে। ও বাঘিনী কাকি, তুমি আমাদের সাথে এমনটা করো না গো। এখন যে মেয়েটাকে নিয়ে আমি কই যাব বলো? শোন শেফা, তোরা কই যাবি, কি করবি না করবি, ওগুলো তো আমার দেখার বিষয় না। তোকে বলেছি আমার বাসাটা ছেড়ে দিতে, তাইলে তুই আমার বাসাটা ছেড়ে দে। এরপর শেফা মেয়েটাকে নিয়ে হাঁটতে হাঁটতে নিরাপদ আশ্রয়ের খোঁজে গভীর জঙ্গলে চলে যায়। ওমা, আমাদের আর কতক্ষণ এভাবে হাঁটতে হবে? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমি যে আর হাঁটতে পারছি না গো মা। আমাকে কিছু একটা খেতে দাও না গো মা। তয়া, এখানে গভীর জঙ্গলে তোকে আমি খাবার দিব কোত্থেকে রে মা? আর একটু ধৈর্য ধর, দেখি সামনে হাঁটতে হাঁটতে কোনো খাবার বা আশ্রয় পাওয়া যায় কিনা। দুষ্ট শাকচুন্নি, তুই যাই করবি কর, আমি আমার জাদুর গাথি তোকে কখনোই দিব না। আমি বেঁচে থাকতে এই বনের কোনো পশু পাখির ক্ষতি করতে দিব না আমি তোকে। আয় পরে আয়, তুই কি ভেবেছিস তুই যদি আমাকে তোর জাদুর গাথি না নিস, তাইলে কি তুই আমার হাত থেকে পার পাবি? আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। ও বাবা, ও মা, আমার শরীরটা যে অনেক জ্বলছে। এই শাকচুন্নি, তুই কি করছিস? ছেড়ে দে বলছি, আমাকে এক্ষুনি ছেড়ে দে। ও মা, দেখো দেখো, একটা দুষ্ট শাকচুন্নি পরীটাকে বেঁধে রেখে কিভাবে কষ্ট দিচ্ছে। ও মা, মা, চলো না আমরা পরীটাকে গিয়ে বাঁচাই। পরীটা যে অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ রে টয়া, এখন পরীটাকে কিভাবে বাঁচানো যায়, দাঁড়া একটা বুদ্ধি বের করি। এই তো পেয়ে গেছি একটা বুদ্ধি। এই পরি, তুই তাড়াতাড়ি আমাকে তোর জাদুর কাঠিটা দে, নাইলে কিন্তু আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। ও বাবা গো, চলে গেল গো, পড়ে গেল গো, বাঁচা আমাকে, বাঁচা। তোমাদের মা মেয়েকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার জীবনটা বাঁচিয়েছো আর এই দুষ্ট শাকচুন্নি থেকে এই বনটাকেও রক্ষা করেছো। তোমরা মা ও মেয়ে এই গভীর জঙ্গলে কিভাবে এলে? এরপর শেফা পরীটাকে সমস্ত ঘটনা খুলে বলল। আহারে, তোমাদের মা মেয়ের সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। ঠিক আছে, তোমরা দুজন তো আমার জীবনটা বাঁচিয়েছো, এখন আমারও উচিত তোমাদেরকে সাহায্য করা। এই নাও জাদু ড্রাগন বাড়ি। এই ড্রাগনের বাড়িতে কখনো কোনো কিছুর অভাব হবে না। আর তোমরা মাও মেয়ে এই ড্রাগন বাড়িতে অনেক নিরাপদে থাকবে। হে পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদেরকে এই ড্রাগন বাড়িটা দিয়ে সাহায্য করার জন্য। এরপর পরি বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ও মা, মা, এখন থেকে তো আমি এই ড্রাগন বাড়ি থেকে অনেকগুলো ড্রাগন ফল খেতে পারবো, তাই না গো মা? আর আজকের পর থেকেও তোমাকে আর কোথাও কষ্ট করে কাজ করতে হবে না। এখন থেকে আমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবো। হ্যাঁ রে টয়া মা, পরীটা আমাদেরকে এই ড্রাগন বাড়িটা উপহার দিয়ে অনেক বড় উপকার করেছে।